Hello guys, I am Oppu And I am Mo. and welcome back to our channel Oppu Oppu series. series. তো guys তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ, আমি তো রেডি অ্যান্ড বোনও ওইদিকে এখন রেডি হচ্ছে। তো আমরা কোথাও একটা যাবো, তো কোথায় যাবো আশা করি ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো তাও তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। আর এদিকে ভাগ্নিও এসছে, এদিকে আয়। এই যে গাইস ভাগ্নি, তো দেখতেই পাচ্ছ ভাগ্নি চলে এসছে, আজকেই এসছে। তো চলো এখন বনু রেডি হচ্ছে, মাও এখনও রেডি হচ্ছে। তো সবাই রেডি হয়ে নিক, হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা করাবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো অ্যান্ড হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো গাইজ যাই হোক, এখানে মা, বোন আর এদিকে আছি আমি। তো আমরা তিনজন রেডি। তো চলো এখন যাব আমার জেঠুদের ওখানে। তো এখানে যে ডাক্তার এসছে, তাই মা ভাবলো যে কি হয়েছে মেজো জেঠির, তাই ডাক্তার এসছে। তো তাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম ওইখানে। তো গাইস এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর মা আর দিদিভাই ওই যে সামনে আছে দেখাচ্ছি। তো ওই যে মা আর দিদিভাই যাচ্ছে, ওইখানে রাস্তায় আমাদের টোটো চলে এসেছে, ওই টোটোতে হয়ে যাবো। তো এখানে জেঠুদের বাড়িতে এসে দেখি এই পুচকুসোনা কী দুষ্টামিটা করছে, তোমরা দেখো। ভীষণ দুষ্টু হয়েছে, হাত ধরে ধরে এগিয়ে চলে যাচ্ছে। আর আমি এখানে ক্যামেরাটা অন করে যদি তাকে ধরেছি না, সে পুরো গড়ে পড়ে যাচ্ছে, মানে আমার কাছে আসবেই না, মানে কি বলবো। তারপরে ওখানে মানে তোমরা দেখতেই পাচ্ছ তার রিয়াকশানগুলো, গালে হাত দিতেই কেমন কান্নাকাটি করছে। তো তারপর এখানে ভাগ্নি বলে আমাকে একটু দেখাও, তাই ওকেও দেখিয়ে দিলাম। তো আমরা টোটোতে উঠে পড়েছি। তো চলো, ভীষণই এক্সাইটেড। এইদিকে তিনজন বসেছি, বোন, জেঠিমা আর দিদি। আর এদিকে মা, ভাগনা, ভাগ্নি আর আমরা বসেছি। আর সামনে দিদা বসেছিল। তো চলো, আর এখানে টোটো এত দুলছিল কি বলবো, মানে রাস্তা খারাপ না আমাদের এদিকে। তো তাই যেখানে রাস্তা খারাপ ভিডিওটা সেখানেই করেছি, এটাই হলো দুঃখের বিষয়। তারপর আমি আমার একটু চুলের বাহার দেখিয়ে দিলাম। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। টাটা টাটা, সবাইকে সেদিকে ঘুরে, সেদিকে ঘুরে টাটা। এই যে আমাকে এবার ভুল করছে। তোর মাসিকে মারো। ঘর তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মেলাতে চলে এসেছি। তো এটাই ছিল আমাদের মেন জায়গা, মেলাতে আসা। তো এসেই মোটামুটি দেখতে পাচ্ছ এই লাল লাল কাচড়াগুলো খুব পছন্দ হয়েছে, বাট নিইনি, তবে নেবো মেলা চলাকালীন একদিন আমি নেব। তো তারপর এখানে এসে শীতের জন্য যে ইনারগুলো, তো ওইগুলো মা দেখছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি, দাদা বৌদি আসছে গাড়িতে হয়ে। তো এখানে যা দেখছিলাম মোটামুটি সব কটা জিনিসই মানে ভালো লাগছিল। তো ভাবছিলাম সবই নিয়ে নেবো। তারপর বোনের জন্য এখানে একটা সোয়েটার দেখা হচ্ছিলো, তো ওটা নেওয়াও হয়েছে, ওই কালারেরটাই নেওয়া হয়েছে। তো তারপর এখানেও কিছু জিনিস দেখি করছিলাম। আর এখানে দেখো পুচকুসোনা তো ঘুমিয়ে পড়েছিল গাড়ির মধ্যে, টোটোর মধ্যে। তো তারপরে দেখো সবে ঘুম ভাঙছিল না, জোর করে আমরা ঘুম ভাঙিয়ে দিয়েছি ঠান্ডা হাত দিয়ে। তো তাই একটু মানে ঝিমিয়ে আছে। তো বাবা গো, আমার তো তারপর খুব ঠান্ডা লাগছিল, তাই আমি ভাবলাম যে না, মাথার মধ্যে স্টোলটা জড়িয়েই নেই, নাহলে ভীষণ ঠান্ডা লাগছিলো আর আমাকে স্টাইল দেখাতে হবে না। তো তাই আমি কি করলাম, মাথার মধ্যে ওটা জড়িয়ে নিলাম, নাহলে সত্যি ভীষণই ঠান্ডা লাগছিল। তারপর দেখো তোমাদেরকে একটু চোখ মেরে নিলাম। তো যাই হোক, তারপরে এসেছিলাম স্টেজের কাজটাতে। তো দেখো এখানে এসে মা চলে গেছে ওইদিকে, আমরা চলে গেছি এদিকে, কারণ এখানে ফটোগুলো দারুণ আসছিলো। তো আমি আর বোন কয়েকটা ফটো তুলেছি। দেখো পুচকুসোনাকে মানে সবে ঘুম থেকে উঠেছে, তো তাই একটু মানে ঝিমিয়ে আছে, কিছু করছে না। আর আমাদের কাছে তো আসতেই যাচ্ছিলো না। দেখো আমরা এদিকে ভিডিও করছি, আর ও এত লাইটে দেখি না, পুরো একদম ফিদা হয়ে গেছে। এত লাইট দেখে তো এদিকে ক্যামেরার দিকে ঘুরছিলই না, তাই ও না ঘুরলে আমি ওর সাথে সাথে ঘুরছিলাম। তো তারপর এখানে জামা, বোন যেহেতু শয়টা নিয়েছি, তারপর এখান থেকে এসে একটা কুর্তিও নিয়েছি। অ্যান্ড আমি কিচ্ছু নিই না, আমি শুধুমাত্র একটা টি শার্ট নিয়েছি। তো ভাবলাম যে না, আমাকেও কিছু নিতে হবে, না হলে আমার লস হয়ে যাবে। তো তাই আমি এখানে জামা দেখাতে কি করছিলাম, বাট আমার ওটা পছন্দ হয়নি, আমি অন্য একটা নিয়েছিলাম। তো তারপর ভাবলাম স্টেজটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হলো বাজকুল মিলন মেলা। তো দেখো স্টেজের কাছে এখানে নবান্ন করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। তো আমাদের কলেজ গ্রাউন্ডেই মেলাটা হয়। আমি তো কলেজে মানে ঢুকি, কিন্তু বাট তাও বাড়ির সবার সাথে রাত যাওয়ার মজাটাই পুরো আলাদা। তারপর এবারে তো আসল মজা, এবারে ঢুকে গেছি পুরো স্টেশনারি জিনিস মানে এইসবের দিকে। তো প্রথমে আমাদের দেখিয়ে দিলাম আমি কতটা এক্সাইটেড। তো ওখান থেকেও অনেক কটা জিনিস নিয়েছি। তারপর এখানে পুচকুচনে দুষ্টুমি করছিল বল নিয়ে, কারণ দাদা যেহেতু ভীষণ লম্বা, আরও দাদার কোলে উঠে পড়েছে। আর বলগুলো যে ঝোলানো ছিল ওইগুলো দেখে খুব মজা পাচ্ছিলো, ওইগুলো নিয়ে মানে মারছিল। বাড়িতেও এরকম বল আছে, তো ওগুলো নিয়েও খেলা করে।
তো কতটা আনন্দিত দেখো। তো ওর জন্য খেলার জিনিস নেওয়া হয়েছে, সে মানে প্লাস্টিকের টাইপের, মানে ঘুরিয়ে দিলে না মানে হাঁটাচলা করে, তো ওইগুলো ওর জন্যও নেওয়া হয়েছে। তো বাট বলগুলো ঘরে আছে বলে আর বলগুলো নেওয়া মানে নিইনি বলতে গেলে। তো কারণ বলগুলো ঘরে আছে, নিয়ে বা কী হবে। তো দেখো কতটা মজা করছে দেখো, মানে ওর ভীষণ ভালো লাগছে মারতে। বাড়িতে ওই রকম বল ঝোলানো আছে, কেউ যদি ওকে করে ধরে রাখে না, ও ভীষণ মজা করে। তো তারপর যাই হোক আমরা চলে এসেছিলাম এদিকে কিছু জিনিস ভালো লাগছিলো। তো বৌদির একটা ভালো লাগছিলো, বাট ওইটা না কেমন রং উঠে গেছে, স্টোন নেই না, কেমন একটা বিদকুটি টাইপের। দেখো বৌদির মুখটা দিকে আশা করি তোমরা বুঝতে পারছো। তো খুব বাজে ছিল, বাট দামটা এক্সেসিভ পরিমাণে বলছিল, তাই ওখান থেকে ওটা নিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। দিয়ে এসে আমরা পাঁপড়ি চাট খেতে লাগলাম। তো মানে আমরা আসলে মেলাতে হারিয়ে ফেলেছিলাম সবাইকে। তো মানে সবাইকে না, আমরা তিনজন একটা দলে হয়ে গেছিলাম, আর দাদা দিদি এরা একটা দল হয়ে গেছিলো। তো যাই হোক তারপরে আমরা খুঁজে এলাম, ভীষণ ভিড় ছিল। তো তারপরে ভাবলাম যে মোমো খাবো, তাই মোমোর দোকানে চলে এসেছি। তো 1 প্লেট নিয়েছিলাম। আসলে মেলাতে কি মোমোগুলোর না মানে এতটাও টেস্ট হয় না, তো তাও লোভ লাগছিলো, কী করবো। তো 1 প্লেট নিয়েই টেস্ট করছিলাম, বাট ভালো টেস্ট ছিল, খারাপ নয়, মোটামুটি খাওয়া যাবে, চলবে মোটামুটি, মানে ভালোই ছিল টেস্ট। তো যাই হোক আবারও তারা বেরিয়ে চলে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে গেছি। তো চলো আবার খোঁজাখুঁজি করতে হবে, যেহেতু সামনে বেরিয়ে গেছে। তো তারপর এখানে এসে দেখতে পাচ্ছ দেখাও হয়ে গেছে। তো এখান থেকে পাঁপড় কিনছিল টোটোতে বসে খেতে যাবো বলে। তো যাই হোক তারপর বৌদি এখানে লজ্জা পাচ্ছিল। তো যাই হোক তাও সবাইকে দেখিয়ে দিলাম। তো এবারে যাবো পুচকুসোনার কাছে। পুচকুসোনাটা কী দুষ্টু হয়েছে, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে ক্যামেরার দিকে ঘুরে আছে। দেখো ক্যামেরার দিকে ঘুরে দেখছে। তারপর এখানে পাঁপড় প্যাকেটটা ধরা হয়ে আছে, তো তাই ওটা নেবে, জেঠির কাছ থেকে ওটা নেবে, এমন দুষ্টু হয়েছে। তো চলো আমাদের সব কাজ কমপ্লিট। তো সবাই এখানে ক্যামেরাতে হাই করছিল। তো তোমরা সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো এখন আমরা যাব বাড়ি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই দেখো সবাই মিলে হাই বলছিল। তো বৌদি তারপরে জেঠি দাদা সবাই ছিল। তো আমরা টোটোর মধ্যে এবারে উঠে পড়েছি। তো চলো এবারে বাড়ি যাব। আর টোটোর মধ্যে যাওয়ার সময় আমাদের যে অবস্থাটা কী হয়েছিল, ভীষণ পরিমাণে আমাদের ঠান্ডা লাগছিলো গাইস। তো ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিলো, আমরা তো কুঁকড়ে মুকড়ে বসেছিলাম। তো যাই হোক তারপরে আসার সময় আমাদের কলাবেরিয়াতে এখান থেকে চিকেন পকোড়া কিনলাম। তো এখন পকোড়া খেতে থাকি। তো তোমরা তো গাইজ আমি এখন আছি মশারির ভিতরে। তো তার কারণ হলো কি, আমি ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম যে ব্লগটা শেষ করি, কারণ কালকে এসে না মানে মেকআপ তুলে মানে এতটাই ঠান্ডা লাগছিলো যে লেপের মধ্যে মোটামুটি ঢুকে গেছে, ঠান্ডা পড়ে গেছে মানে কি বলবো। তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই। তো আমরা ভীষণ মজা করেছি কালকে মেলাতে। তো ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমাদের চ্যানেল প্রত্যেক কটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নেক্সট কোনো এক ব্লগে। ততক্ষণে টাটা।